বিশ্বনবী বলেন, ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল আলামিন আমার কাছে কোরআন পাঠাতো। এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কোরআন আসতো, প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন। সুবহানাল্লাহ, কি মজার কোরআন আমরা পাইছি, খুলি আর পড়ি। বিশ্বনবী এই কোরআনকে রিসিভ করতে কত কষ্ট করেছেন। শীতের রাতে, কনকনে শীতের রাতে এই কোরআনকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন। এই হলো একটা প্রক্রিয়া, ঘন্টার মতো কোরআন আসতো। দুই নাম্বার প্রক্রিয়া, মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই কোরআন পাঠিয়ে দিতেন। বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই। মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন, কথা শুনেছেন কিন্তু দেখে নাই। দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে? জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি? কথা বলেন। আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে? আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মেরাজের রাতে আল্লাহর দেখেন নাই, পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে, নবী কথা বলে আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহী করেছেন, বিশ্বনবী রিসিভ করেছেন। গেল দুই পদ্ধতি। তিন নাম্বার, ফিল মানাম, স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহী পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই, সব জাগ্রত অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সাইয়েদনা জিব্রাইল মাঝে মাঝে নিজের সূরতে ওহী নিয়ে আসতেন। দুইবার বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইলকে নিজের সূরাতে দেখেছিলেন। এক দেখেছিলেন হেরা গুহায়, দুই দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। সাইয়েদনা জিব্রাইলের সূরাতে যখন সাইয়েদনা জিব্রাইল কোরআন নিয়ে আসতেন, তখনও বিশ্বনবী ভয় পেয়ে যেত। আল্লাহু আকবার। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে, বিসূরাতিন নাস ইয়াতামাসসালু লাহু আল মালাকু রাজুলান। সাইয়েদনা জিব্রাইল ওনার নিজের সূরাতে আসতো না, মানুষের সূরাতে আসতো। বিশ্বনবী বলতেন, এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো, কারণ মানুষ দেখা যাইতেছে, মানুষ কয় আর মানুষ শোনে, রিসিভ করতে বড় মজা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে, মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল, মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভনভন ভনভন গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আসলে গুনগুন না, কোরআন নাজিল করে কে? সাইয়েদনা ওমরে ফারুক বললেন, হঠাৎ আমরা ভনভন শব্দ দেখতে পেলাম, তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন। হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন। তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন, ও সাহাবীরা শোনো, এইমাত্র কোরআনের 10টা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। আরে 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাবলীর বর্ণনা দিয়েছে। কোন মুমিন যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। কত নেয়ামত, কত অপরচুনিটি, কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সম্মানিত করার। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে মনে চায়, আল্লাহর কাছে চাও। সাহায্যের দরকার হয়, আল্লাহর কাছে সাহায্য চাও। আমাদের এখন কিছু হইলেই, বিপদে পড়লেই আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দেই, ঠিক কি না? বিপদ একটা হইছে, শেয়ার দেই কোথায়? ফেসবুকে না, আগে শেয়ার করবেন আল্লাহর কাছে। কার কাছে? কথা বলেন, শেয়ার করব কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, কারো কাছে শেয়ার করার আগে শেয়ার করব যার কাছে তিনি কে। কারণ তিনিই পারেন আপনাকে বিপদ মুক্ত করতে। তিনি ছাড়া পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে। এজন্য বিষ্ণু বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও। যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? তো আমরাও চাবো কার কাছে? এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। বিশ্বনবীর মাকবারের সামনে আমরা মসজিদ নববীতে যখন সালাত পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই, তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে এরকম অসহায়। সে আপনারে কিছু করতে পারে
না, আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সওয়াব পৌঁছে দিয়ে আসবেন, তার জন্য ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে? দয়াল বাবা আপনার দয়া করতে পারে না, দয়া করতে পারে কে? এজন্য জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সিচুয়েশনেই আমরা থাকি না কেন, আমরা সাহায্য চাইবে একজনের কাছে, চিল্লায় বলতে হবে তিনি কে? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব মানুষগুলো, সব জিনগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা আছে, যারা আসবে, সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সম্মান দাও, একটার পর একটা যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ তাআলা যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয়, সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তো যার ধন ভান্ডার এত বিশাল, তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় চাবো কেন? কথা বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে তাওহীদ। মানে আমাদের সবকিছু এককেন্দ্রিক হবে, আমাদের চাওয়া পাওয়া, বাসনা, যন্ত্রণা, আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে বলবো? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো এর নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে এক আল্লাহয় বিশ্বাসী হওয়া, ওয়াননেস অফ গড। আমাদের স্রষ্টা একজন, চিল্লায় বলতে হবে কয়জন? আরো জোরে বলেন কয়জন? খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা 3 জন। কয়জন? এটাকে আরবিতে বলে তাসলিফ, ইংরেজিতে বলে ট্রিনিটি, বাংলায় বলে ত্রিত্ববাদ। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, আর আমরা কয় খোদায় বিশ্বাসী? 1 খোদায়। খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু, ঈসা আলাইহিস সালাম হচ্ছে দ্য সন অফ গড, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। আবার জিবরাইল আলাইহিস সালামকেও আরেক খোদা মানে, তারা ওনাকে বলে দ্য হোলি স্পিরিট। কিন্তু আমরা বলি কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে চায় কার কাছে? আল্লাহ চায় কার কাছে? হ্যাঁ, আল্লাহ কারো কাছে চায় না। এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায়? আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কি কারো কাছে ঠেকা? এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির। আমরা কি? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা হলা ফকির, তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও, কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না। আমরা সবাই ফকির। আমরা কি? তাহলে ধনী কে? চিল্লায় বলেন ধনী কে?